পানি উচ্চতা মানে পানির প্রেসারের লাগে মানে এই দিকে যা সব চলে লেগে গেছে, এত প্রেসার আছে। কত ফুট উচ্চতা পানি ছিল কাকু? কত ফুট বাড়ছে পানি? 10 ফুট, মনে হয় 10-12 ফুটের কম হবে না। 3 ফুট হয়েছে ঘরে পানি। 3 ফুট হয়েছে। এই চাল চুল ঘর দুয়ার গাছ হয়েছে, গাছ হয়ে তার মার মিটার মিটার সব চলে গেছে। আপনি এর আগে কখনো এরকম পানি দেখছেন? না, এর আগে এরকম পানি আর হয় না। কখনো দেখেননি? না, শুনছেন? এর আগে 70 সালে হয়েছে। 70 সাল মা তো সোনেরটা দেখছি। আমরা আসছিলাম সে আপনার ভোলা এলাকায় অফার। 70-এর পরে এই এবারে আয়া পড়ছি, এবার আওয়ার পরে এই বুঝে আর দেইতেই নেই এই আলামত। আজ এই 2 দিনে এই আলামতে কাইলি সব দলে ইন্ডিয়া ধরনের এই বাতাসে রাস্তা ছুটিয়ে গেছে, এবারে ঘর বাড়ি নষ্ট হয়েছে, নাও তো মাইসের গেছি গিয়া যে রাস্তাঘাটের কি অবস্থা চান, আর ওই দিকে গেলে আরো বেশি দেখবেন। আপনি কত বছর নদীতে মাছ ধরেন? আমি 30-35 বছর আমি নদীতে মাছ ধরি। কখনো নদীর এমন রূপ দেখছেন? যে না, আমি আর কখনো আমার বয়সে আমি দেই না যে এই ভাব হইতে, আল্লাহ আর দেখায় না, কিন্তু এই বছর দেখি যেমন বাতাস তেমন জলাশয়, যেমন বাতাস এমন বৃষ্টি এমন জোয়ারিয়া ফানি আল্লাহ পাকে। ওই গাছ নিয়ে ভরিয়া এরপরে তুফানে ডলার ছড়ে, সব কিছু ভাঙ্গিয়া ছুড়িয়া সব শান্তি অবস্থা হয়েছে। কোনো সময় দেখছি 70 সনে বনিয়ে দেখছি, আর দেখি 70 দেখছেন না? তখন আপনার বয়স কত ছিল? 17 বছর। হ্যাঁ, মেচালি চুলা মুলা ব্যাগ ভেঙ্গিয়া গেছি গিয়া, হেবারে ভাতের থাল থুল ব্যাগ গেছি গিয়া, এচালি তাছিল ভাতের ফাইলা ফুইলা ব্যাগ গেছি গিয়া, গেলি হেবারে ঘর দুয়ার ব্যাগ ভেঙ্গেছি গিয়া গেছে। আপনি তো নদীর পায়ে থাকেন, হ্যাঁ, এরা কখনো এরকম পানি দেখছেন? যে না, কখনো দেখেন? কোনো সময় দেইনি এইরকম হয় না। ওইছে যে এবার কানে না তো তসরূপ বাপু আমাকে হয় না, সব চুলা টুলা। আপনার নাম কি? ঘূর্ণিঝড়ে আমাদের ঘর বাড়ির সব চলে গেছে, ঘরের ভিতরে কোনো মাল সাবানা নাই। আমরা যে কিছু পাক করে খাবো তা পাইলে আর কোনো কিছু নাই। নদী বান্ধা ছিল, কথা ছিল নদীও বাঁধে নাই। যদি নদী বাঁধতো তাহলে আমাদের এত কষ্ট হতো না, আর ঘর বাড়ি এত কিছু নিত না। আমার দোকানটা নিয়ে ঘূর্ণিঝড়ে, আর সরকার যদি বেরিয়ে দেয় তো আমরা একটু আসান পাবো। মানে আপনার কথা আপনার কালকে দোকান ছিল, যে দোকানটি ঘূর্ণিঝড় নিয়ে গেছে? ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে। কি দোকান ছিল এখানে? এখানে সাত দোকান আর মুদি দোকান আছে, ভ্যারাইটিস। যে তারপরে আমরা বন্যা পানি কাজে চাপ দিচ্ছে, বেরিবান নাই, সরকার দেয় না, এই আর কি অবস্থা? আপনার কি ক্ষতি হয়েছে কালকে? কালকে ক্ষতি হয়েছে আমার ঘর দুয়ার গাছ গাছা ভাঙিয়া ছিঁড়ে গেছে, উগলে গেছে, ঘরের মাটি গেছি গিয়া, পিঠা মাটি গেছে গিয়ে, ঘর থাকতে সমস্যা হয়েছে, মাল আমরা ভিজে গেছে। এই বন্যায় ঝড় তুফানে অনেক বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সরকার যদি বেড়িবাঁধটা দিত তাইলে আমাদের খুব উপকৃত হইতো। নদী পাড়ের যে সমস্ত দ্বীপ এলাকার মানুষ বসবাস করে তারা একটু সুখে শান্তিতে থাকতে পারতো। এই বেড়িবাঁধের কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বাড়িঘর। আপনার অভিজ্ঞতা থেকে বলেন, এরা কখনো আপনি এরকম জলাশয় দেখছেন? না, আমার বয়সে এই প্রথম বড় বন্যা দেখলাম আর, কিন্তু ফের আগে এরকম বড় বন্যা যেগুলো চিত্রান ছিল, ফনি ছিল, এদের চেয়ে কি ভয়ঙ্কর ছিল? এই যে এদের চেয়ে ভয়ঙ্কর ছিল না আর, এটার মতো এরকম ভয়ঙ্কর আমি দেইনি। শুনছি না, আমরা শুনছি যে আরো 70-এর বন্যা টন্যা, খাতিমের বন্যা টন হয়েছে, এটা আমরা শুনছি মুরব্বী থেকে, কিন্তু আমরা আমলে দেখি না। কিন্তু এইটি দেখি সব ফিরে ফেড়ে কাল ব্যাগ লই গেছে। এই ঘর কি আপনাদের? কি বলেন দেখি একটু বলেন। কালকার বন্যা এগিন ব্যাগ গেছে গাঙ্গর, দেন না ঘর দুয়ার সব ভাঙ্গে ছিঁড়ে লেছে। তুহানে তাহলে ব্যাগ ফিটে ফাটে লইয়া গেছে গিয়া, আন্ডো বান্ডো ঘরের ব্যাগ লয়ে গেছে, তো এটা দেয়নি, বেড়া বুড়া কিছু নেই। কে নিছে? ওই কানি দেখায় তুফানে নিছে, তুফানে যে ওই বন্যায় নিছে, বন্যায় পানিয়ে। আমার বাপ দাদার আমলে আমরা শুনতে পেরেছি 70 সনের বন্যা আমাদেরকে হার মানাইছে, এখন 70-এর চেয়েও বেশি বন্যার হার মানাইছে আমাদের কাছে। আমরা যতটুকু জানতে পেরেছি, শুনতে পেরেছি। কালকে আমাদের বন্যার ভয়ে আমার একটি ছেলে একটি মেয়ে আমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছি, আর আমার ওয়াইফ আর আমি আমার ঘরে ছিলাম ঝুঁকিপূর্ণ অবস্থায়। এই অবস্থায় আমাদের ঘর থেকে, ঘরের এপার থেকে ওপারে পানি চলে গেছে। আমরা অত্যন্ত ভয়ে দিনগুলি কাটাচ্ছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমাদের, বা লক্ষ্মীপুর তথা লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কাছে আবেদন, আমাদের এই কমলনগর বেড়িবাঁধ যাতে অচিরে হয়, আমরা যেন এই দেশের মানুষগুলি বসবাস করে সুন্দরভাবে বসবাস করতে পারি, আমাদের ভিটামাটি রক্ষার্থে। আমরা ঘরটার ক্ষতি হয়েছে, ঘরটার বাইশে গেছি। পাশে অনেক লোকজন আছে, ওদের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর চলে গেছে, মাল সামানা কিছুই পায় নাই। অনেকের অনেক টাকা পয়সাও চলে গেছে, কারণ ঘর ভাঙে গেছে, কিছু পায় নাই।
অন্তত 50টা ফ্যামিলি ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর দর পড়ে গেছে, এদিক দিয়ে আমার ভাইয়ের ঘর পড়ে গেছে, এই যে বেআই বাহারের ঘর পড়ে গেছে, হারুনের ঘর পড়ে গেছে, ফিরোজমালার ঘর পড়ে গেছে, এই মিলে অন্তত 50টা ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর জলোচ্ছ্বাসে পানিতে সব ভাসিয়ে নিয়ে গেছে, গরু ছাগল মহিষ যা আছে সব চলে গেছে। মানুষের যে অবস্থা এটা তো দেখতেছেন সরাসরি এখনই। আর এই যে সমস্যাটা হচ্ছে একমাত্র বেড়িবাঁধের কারণে, বেড়িবাঁধ যদি হইতো তাহলে এই সমস্যাটা হতো না। এখন বেড়িবাঁধ বলে সব নেতারাই বলে যে বেড়িবাঁধ হবে, এটা কবে হবে এটা আল্লাহই ভালো জানে। এখন এই সমস্যার কারণে এই অঞ্চলটা ক্ষতি হয়ে গেছে, বিশালের মতো পরিস্থিতির মতো আর কখনো দেখিনি। আগে হয়েছে কিন্তু হইলেও এত পানি এত জলোচ্ছ্বাস বা এরকম বাতাস দীর্ঘ সময় ধরে ছিল না। কিন্তু হঠাৎ করে আজকে 2 দিন যে অবস্থা হয়েছে, পানিও কমে না, বাতাসের গতি বেশি ছিল এবং আপনার নদীর যে উত্তালটাও বেশি ছিল। রাস্তাঘাট বেরিয়ে না থাকার কারণে এই সমস্যাটা বেশি হয়েছে। মানুষের যে ভোগান্তি, মানুষ এখন কই যাবে, কই থাকবে, খাওয়া দাওয়া। বেড়িবাঁধ না? জি জি। গতকালকে ঘূর্ণিঝড়ে আমাদের ঘর দুয়ার সব ভেঙে ছিঁড়ে গেছে। এখানে কি আপনার ঘর ছিল? জি। আপনার নাম কি? আমার নাম বাহার। বাহার। কালকে তুফানে আমাদের ঘর আমাদের চোখের সামনে ভাঙি চলে গেছে। বেড়িবাঁধের কারণে এই 4 বছর বেড়িবাঁধ হইব কেউ হয় না, বেড়িবাঁধের থেকে আমাদের ঘর ভাঙি চলে গেছে তুফানে, কিন্তু আমাদের চোখের সামনে আমাদের কিছুই করার নেই। লড়ছে এর আগে হয়তো তো বেড়িবাঁধ হইব আশা আমরা রয়েছি, কোনো জায়গা টাকা লইতে পারি না। আমি হিসাব করছি বেড়িবাঁধ হইব হইলে অত থাকতে পারবো, মানে এই হিসাবে তো সিগন্যাল উঠছে উঠিয়া ঘর দুয়ার সবাই তো পুরা হয়ে গেছে, এটা তো আমাদের দেন সরাসরি। সরকার তো বেড়িবাঁধ দিব করতে করতে আগে দিয়ে কোনো কাজ হয়ে